স্বাগত সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এই বর্ষা পড়ে গেছে, চারিদিকে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। এই সময় গরম গরম আলুর চপ যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে আর কোনো কথাই হবে না। খুব সহজে কি করে বাড়িতে আলুর চপ বানানো যায় আজকে তাই দেখাবো। বেসন নেব বাটিতে। বেসন নিয়ে ভালো করে কোনো গুলটি টুলটি কিছু না থাকে যাতে ভালো করে দেখে নিয়ে লবণ আর একটু খাবার সোডা দিয়ে বেসনটা ভালো করে ফেটিয়ে নেব। কড়াইতে একটু তেল দেব। তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। নিয়ে আলু সেদ্ধর সঙ্গে ওই ভাজা শুকনো লঙ্কাগুলো মাখিয়ে নেব। আর এদিকে আর একটা কড়াইতে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে ভেজে নেব। নিয়ে তাতে 1 চামচ আদা রসুন পেস্ট দেব, দিয়ে সেটাও নেড়ে নেব। নিয়ে এবারে একে একে লবণ দেব স্বাদ মতো, তারপরে হলুদ দেব, দিয়ে ওই যে আলু আর শুকনো লঙ্কা যে মেখেছিলাম সেই মিশ্রণটা কড়াই দিয়ে দেবো। দিয়ে নিলে মোটামুটি রেডি হয়ে যাবে আলুর চপের পুর। প্লাস্টিকের কাগজ নিয়ে তার উপরে একটুখানি সরিষার তেল মাখিয়ে নেব। নিয়ে তার ভিতরে মাঝখান থেকে ফোল্ড করে নেব। নিয়ে একটা করে ওই গোল যে আলুর পুর ওইগুলো দেবো। দিয়ে বাড়িতে সবারই ছোট গ্লাস থাকে, সেই গ্লাসের পিছনটা দিয়ে এরকম করে চেপে দিলে পুরো দোকানে যেমন আলুর যে হয় আপনারা সবাই দেখেছেন, অনেকেই দেখে থাকবেন, ওরকমভাবে গোল গোল আলুগুলো সব একটা একটা করে একটা প্লেটের মধ্যে চেপে চেপে সাজিয়ে নেব। সব আলুর পুরগুলো আমার আলুর চপের শেপ দেওয়া হয়ে গেছে। হয়ে গেলে আবারও আর একটা কড়াইতে বেশ অনেকটা তেল দেবো। আলুর চপ যেহেতু ডুবো তেলে ভাজা হয় সেহেতু একটু বেশি পরিমাণই তেল দিতে হবে। কড়াইতে তেল গরম হয়ে গেলে ওই যে বেসন গুলেছিলাম ওই বেসনের ভিতরে আলুর পুরগুলো ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। এরকমভাবে সব চপগুলো ভেজে নেব। চপ কিন্তু একবারে পুরো মুচমুচে করে ভাজতে যাবেন না। প্রায় 60 থেকে 70% যখন ভাজা হয়ে যাবে তখন চপগুলো ছেঁকে তুলে নিতে হবে। নিয়ে সব চপগুলো যখন এরকমভাবে ভাজা হয়ে যাবে তখন আবার আরেকবার করে ওই চপগুলো আমি তেলে দিয়ে ভাজবো। তখনই এরকম লাল রঙও ধরবে দোকানের মতো এবং মুচমুচে খেতে হবে। আলুর চপ রেডি। উপর থেকে একটু ভাজা মশলার গুঁড়ো এবং বিট লবণ ছড়িয়ে দিলেই তৈরি। এবারে আমি মশলা মুড়িটা রেডি করব। একটা বোলে মুড়ি নিয়েছি। মুড়ি নিয়ে তাতে একটা গোটা পেঁয়াজ কুচি দেব, জুলিয়ান শেপে কাটা আদা দেব, কাঁচা লঙ্কা কুচি দেব, তারপরে টমেটো কুচি দেব, ধনে পাতা কুচি দেব। আমি অল্প ধনে পাতা রেখে দেবো উপরে গার্নিশিংয়ের জন্য। সরিষার তেল দেব বেশ অনেকটা পরিমাণেই। মুড়ি মাখায় একটু তেল বেশি দিলে তবে টেস্ট লাগে। বিট লবণ দেব। এবারে শুকনো খোলায় ভাজা জিরে, মৌরি এবং ধনে আর 3-4টে শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছিলাম সেই মশলাটা গুঁড়ো 1 চামচ ভরে ভরে দেব। এটাতে খুব সুন্দর যেমন স্বাদও হবে, সুগন্ধও হবে। আগে ভেত থেকে ভাজা ছিল সেই চিনেবাদাম ভাজা খোসা ছাড়িয়ে সেটাও দেব। দিয়ে একটু তেলের সঙ্গে এগুলো সব একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে উপর থেকে গন্ধরাজ লেবু, সেই লেবুর রস একটু ছড়িয়ে দেব। দিলে বেশ একটু টক ঝাল মতো স্বাদ হবে। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। দিয়ে মাখানো হয়ে গেলে এবার পরিবেশন করার সময় উপর থেকে আবারও সামান্য কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা একটু ছড়িয়ে দেব। দিয়ে আলু চপ দিয়ে সাজিয়ে উপরে অল্প অল্প করে বিট লবণ ছড়িয়ে দেব আর ভাজা মশলার গুঁড়ো একটু করে ছড়িয়ে দেব। দিলেই তৈরি হয়ে গেল বিকালের স্ন্যাক্স, ঘরেই তৈরি মুচমুচে আলুর চপ আর মশলা মুড়ি।